ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঢেউ নতুন কিছু নয়। বহু বছর ধরেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ ছিল। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এক নাটকীয় তথ্য। ইসরায়েল যেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর একযোগে সামরিক অভিযান চালাতে চেয়েছিল, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেন। কিন্তু কেন এই পরিবর্তন? কি ছিল এর পেছনের কূটনৈতিক হিসেব নিকেশ? আর এর প্রভাব কি হতে পারে বিশ্ব রাজনীতিতে? ইসরায়েলের পরিকল্পনা ছিল আগামী মে মাসে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনার উপর যৌথভাবে হামলা চালানোর। এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত 1 বছরের জন্য পেছনে ঠেলে দেয়া, যেন তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে আর এগোতে না পারে। পরিকল্পনার মধ্যে ছিল ইসরায়েলি এবং মার্কিন বিমান বাহিনীর যৌথ বোমা বর্ষণ, এমনকি কিছু ক্ষেত্রে বিশেষ বাহিনী দ্বারা কমান্ডো অভিযানও। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান প্রতিশোধ নিলে ইসরায়েল একা সেই ধাক্কা সামাল দিতে পারবে না বলেই ধারণা করা হয়। কিন্তু সব পরিকল্পনা থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে মতবিরোধের কারণে এই অভিযান অনুমোদন পায়নি। বলা হচ্ছে হোয়াইট হাউজের ভেতরে দুইটি স্পষ্ট ভাগে বিভক্ত মতবাদ রয়েছে। এক পক্ষ চায় আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে, অন্য পক্ষ চায় সামরিক শক্তির প্রদর্শন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে শেষ পর্যন্ত কূটনৈতিক পথ বেছে নেন। এমনকি 3 এপ্রিল যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে ফোনে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, তখন তিনি ইরান প্রসঙ্গে ফোনে কথা বলতেই রাজি হননি। পরিবর্তে তিনি নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এবং 7 এপ্রিল দুজনের ওভাল অফিসে বৈঠক হয়। ওই বৈঠকেই ট্রাম্প সবাইকে চমকে দিয়ে ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা শুরু করছে। নেতানিয়াহুর জন্য এটি ছিল এক ধরনের রূঢ় বাস্তবতা, কারণ তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন এক প্রকার সামরিক সহযোগিতা নিশ্চিত করতে, কিন্তু ফিরে গেলেন এমন এক পরিস্থিতিতে যেখানে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নেয়নি, কিন্তু সরাসরি পাশেও দাঁড়ায়নি। প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের নেপথ্যে কি কারণ কাজ করছে? প্রথমত, যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক হিসেব। প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় একটি বড় আকারের যুদ্ধের মধ্যে জড়াতে চান না, বিশেষ করে যখন দেশটি অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে। ইরানের বিরুদ্ধে হামলা চালানো মানেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বালানো। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর বড় ধাক্কা হতে পারে। দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসন মনে করছে ইরান এখন আলোচনার জন্য কিছুটা নমনীয়তা দেখাচ্ছে, আর এই সুযোগে যদি একটি স্থায়ী চুক্তি করা যায় তাহলে সেটি হবে একটি বড় রাজনৈতিক অর্জন। তবে সবাই যে একমত তা নয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্স সহ অনেকে মনে করেন এখনই ইরানের দুর্বলতম সময়। সিরিয়ায় আসাদের সরকার ভেঙে পড়েছে, হিজবুল্লাহ প্রায় গুড়িয়ে গেছে এবং তেহরান এক প্রকার একঘরে হয়ে পড়েছে। এই সুযোগে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা না গেলে ভবিষ্যতে সেটা অনেক কঠিন হয়ে পড়বে। এদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরছে না। তারা বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার এবং এটা কোনো আলোচনার বিষয় নয়। অথচ মার্কিন কূটনৈতিক প্রতিনিধিরা বলছেন চুক্তি হবে তখনই যদি ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর মতে রাফায়েল গ্রসি বর্তমানে ইরানে অবস্থান করছেন। তিনি বলছেন ইরান এখন পারমাণবিক অস্ত্র বানানোর খুব কাছাকাছি। তিনি সরাসরি সতর্ক করে দিয়েছেন যদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ না থাকে তবে ইরানকে থামানো যাবে না। এ অবস্থায় সামনে দুটি পথ খোলা, একটি হলো সফল কূটনৈতিক সমঝোতা আর অন্যটি হলো যুদ্ধ। আর এই যে কোনো একটি পথ বেছে নেওয়া এখন সময়ের ব্যাপার।
তবে বিশ্লেষকরা বলছেন ইরান ইস্যু এখন কেবল মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের নিরাপত্তার প্রশ্ন। শেষ কথা হলো, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে শান্তির আশা ভরসা ঝুলে আছে কয়েকটি কূটনৈতিক বৈঠকের ওপর। যদি সমঝোতা হয় তা হবে এক দৃষ্টান্ত, আর যদি হয় বিপরীত তাহলে সামনে অপেক্ষা করছে আরও একটি যুদ্ধের দুয়ার। আফরিদা ইফরাত, নিউজ 24।